সন্ধ্যেবেলা পড়াশোনা করে বাড়ি যাচ্ছিলাম মাস্টারমশাইয়ের কাছ থেকে, তো একটা গান ভেসে আসছিল, তোমার রঙে হিত হয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে। যাই হোক, ভাবলাম মেম্বার হতে গেলে কি করতে হয়, ঠিক এই কথাগুলি বলেছি। দীক্ষা টিক্ষা তো জানি না, মেম্বার হতে গেলে তখন তিনি বুঝিয়ে বললেন, গৃহকর্তা ঠাকুরের দীক্ষা নিতে হয়। আমি দীক্ষা নিই, সে তো সাংঘাতিক ব্যাপার, আমি তো মাছ খাই, মাংস খাই, মিথ্যাও বলে ফেলি, তাহলে এইগুলো জীবনের সঙ্গে জড়িয়ে কি তাকে নিয়ে চলা? তখন বললেন, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন তিনি বললেন, মাকে বাবাকে একটু জিজ্ঞেস করে নেবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ভালো লাগলো, কিন্তু তোমাকে ভালোবাসতে পারলাম না। বাড়িতে এলাম, শীতকাল ছিল, তো মা খাবার রেডি করে বসে আছেন, আমি যাবো বলে, তিনিও খাননি। বলে, আজকে মন খারাপ? আমি বললাম, না, সৎসঙ্গে গেছি একটা গান, যেন গানেই তোমায় টানে, এত জীবন্ত, এত প্রাণবন্ত। শিশি বর্দার লেখা, ঠাকুরকে সেন্ট্রালাইজ করে এই গান রচনা করেছেন। মাকে বললাম, দীক্ষা নেব। মা বললেন, একদম না, এখন পড়াশোনা, এখন দীক্ষা টিক্ষা কি? বাবা আরও ভয়ঙ্কর লাগে। বাবা বললেন, মোটেও না, সম্ভব না। মাকে বললাম, বিবেকানন্দ পিএইচডি করে তো বিবেকানন্দ হননি, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তো বিবেকানন্দ হননি। তার স্পিরিচুয়াল গাইড রামকৃষ্ণদেব, আধ্যাত্মিকতা চেতনার বহিঃপ্রকাশ স্বামী বিবেকানন্দ, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখন মা বললেন, এসব কথা থাক, এখন নিতে হবে না, যদি নিতে হয় আমাদের কুলগুরু আছে, পরে দেখা যাবে। তা যাই হোক, আমি পরে লুকিয়ে দীক্ষা নিই, যেটা লুকিয়েই নিতে হবে, অশান্তির বাতাবরণ থেকে বাঁচবার জন্য লুকিয়ে দীক্ষা নিই, লুকিয়ে ইষ্টভীতি করি, ফটো ব্যাগের মধ্যে রাখছি, নাম করি। ঠাকুরকে বলতাম যে, ঠাকুর, এই যে ভক্তিটাতে বলো অন্তর্যামী ভগবান, তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি প্রার্থনা মঞ্জুর করেন, আমার তো চাহিদা কিছু সেরকম নাই, চাহিদা আমার মা বাবার মাইন্ড চেঞ্জ করে দাও ঠাকুর, যাতে আমার না বকে, অশান্তি সৃষ্টি না হয়। 2 মাস প্রায় হয়েছে, ধরা পড়লাম 3 মাসের মাস। জানতে পারলেন আমি দীক্ষা নিয়েছি। রাস্তাতে সেই দাদা বলে দিলেন, তোমার মা বাবাকে আজকে বলে ফেলেছি, কথায় কথায় মনে ছিল। বললাম, এত ভাত মুড়ি হজম হয়ে যায়, একটা ছোট্ট কথা হজম করতে পারলেন না, ডাইজেস্টিভ পাওয়ার এত কম। যাই হোক, তিনি গুরুজন ব্যক্তি। চলে আসলাম, বাড়িতে ঢুকেই মা বাবা আছেন, দেখা হয়ে গেল। বললেন, দীক্ষা নিয়েছিস? বললাম, আগে। ধরা যখন পড়েছি, মিথ্যা বলার জায়গাটা নেই। বললেন, খুব ভালো করেছিস, আমরা নেব। আমার তো মনে হলো, বাংলায় সবাই অনেক সময় বলে পূর্ব দিকে যেন সূর্য উঠেছে আজ, মনে হলো তাই। তারপরে জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হলো। বললাম, ঠাকুর দেখি নেই, বড় মা দেখি নেই, দেওঘর যাই নাই, কোনো বইপত্র পড়ি নাই, সৎসঙ্গেও যাই নাই, ঠাকুরের কি কালচার জানি না, কিন্তু তোকে দেখে ইচ্ছা করছে দীক্ষা নিতে। আমার মা আমাকে দেখেননি, বাবা দেখেননি, পরিবারের মানুষ তো দেখেছেনি, আমাকে চাইল্ডহুড থেকে দেখছেন, তাদের মধ্য দিয়েই তো আমি এসেছি, আকাশ থেকে তো পড়ি নাই। তার মানে এটা রিয়েল জাজল। তুমি দীক্ষা নাও, ঠাকুরের এটা বলা আছে, ওটা বলা আছে, আর সেই বলাগুলি যখন নিজের জীবনে চরিত্রগত করে চলবো, তার যে বহিঃপ্রকাশ, সেটা পরিবারে, পরিবেশে, সমাজে ইফেক্টিভ হবে। পরবর্তীকালে ঠাকুরের বাড়িতে আমি পেয়েছি, পড়েছি, তোমার চলন বলন এমন হবে, বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখি শুধায় যেন, কি করলে এমন হবে। আমার চলা, আমার চিন্তা ভাবনা, খাদ্য খাবার, পোশাক পরিচ্ছদ, মেন্টালিটি, সোশ্যালিজম, সবটাই ইফেক্টিভ হবে। এটা হলো রিয়েল জাজল।